26 নম্বর গ্রামে আমাদের সঙ্গে আছেন নিখিল ভারত বাঙালি সম্মানের সমিতির রাজ্য সভাপতি নিমাই চন্দ্র সরকার। পূর্ব যে বিধায়ক বি রয়েছেন, উনি এমএলএ ছিলেন। সোজা ওনার সঙ্গে কথাবার্তা বলবো এবং জানতে চেষ্টা করব যে নিখিল ভারত বাঙালি সমন্বয় ব্যানার তলে আজকে নবরঙ্গপুর যে জোনের থেকে একটা ডেলিগেশন, 50-এর ঊর্ধ্ব ডেলিগেশন টিম এসেছেন এবং কিছু সহায়তার হাত বাড়াতে। হ্যাঁ, সর্বপ্রথমে নিউজ ওড়িয়া থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, বলবেন। ধন্যবাদ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করেছি যে মাকে হত্যা করা হয়েছে এবং আমি প্রশাসনের কাছে নিবেদন করছি যে হত্যা করছে তার কঠোর থেকে কঠোর দণ্ড তাকে দেওয়া যাক এবং সে মায়ের জন্য আমরা বহুত দুঃখিত এবং তার জন্য প্রশাসন তার উপর নজর রাখুক। যাকে যে এরা করেছে আরো তারা চেষ্টা করুক দোষীকে দণ্ড দেওয়ার জন্য। এবং আমি যা জানি, যেহেতু আমি এই অঞ্চলে বিধায়ক ছিলাম, যে এই বাঙালি গ্রাম MB26 রাখালগুড়া এদের সঙ্গে বহুত সুন্দর সম্পর্ক, এদের সঙ্গে অতি সুন্দর সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের ভিতরে যে মাকে হত্যা করা হয়েছে এবং সেই মার হত্যার বাবদে যে প্রকার ভাবে MB26 নম্বর গ্রামে 200-এর ঊর্ধ্ব ঘর, আপনার গাছপালা সব কাটানো হয়েছে, নারকেল গাছ, সুপারি গাছ, যা ছিল গাছপালা, কলা গাছ সব কেটে দিয়েছে, যা ছিল জিনিসপত্র এরা সব সম্পূর্ণ ভাবে একে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিচ্ছু এদের কাছে নেই, ওদের পরনে যা ছিল তাই নিয়ে ওরা জীবন বাঁচার জন্য এখানে ওরা চলে গিয়েছে এবং তারা কিছু টাকা পয়সা কিছু নিতে পারেনি এবং আজকে তাদের অবস্থা ভীষণ খারাপ। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে দুই গ্রাম দুই সম্প্রদায়ের ভিতরে এমন সমস্যা আসবে, এটা আমরা ভাবতে পারিনি। এবং আমরা নিখিল ভারত বাঙালি সমবায় সমিতির তরফ থেকে এবং মালখানি বাঙালি সমাজ তরফ থেকে মধ্যে আমরা ঘোর নিন্দা প্রকাশ করছি এবং এই মালখানি এই ভিলেজ 26 নম্বর MB26 নম্বর গ্রামে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ হওয়া বহুত কষ্ট। আমি তো ভাবছি কয়েক বছর ধরেও এটা পূরণ হতে পারবে না। এই বিল্ডিং তো দ্বিতীয়বার এই বিল্ডিং কেউ থাকতে পারবে না, কেউ কাজ করতে পারবে না। আমরা এ নিয়ে আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসনকে আমরা প্রস্তাব দিয়েছি এবং এনাদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য, রিলিফ দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সাহায্য করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আমরা বিভিন্ন আমাদের যারা আছে সবাইকে আমরা নিখিল ভারত বাঙালি সমবায় সমিতি থেকে আমরা সারা রাজ্যের মধ্যে নিবেদন করেছি এবং সারা গ্রামকেও আমরা নিবেদন করছি যে আপনারা আমাদেরকে এই দুঃখের সময় যে মায়েরা ভাইরা যে ঘর ভাবে সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণভাবে কিছু নাই, কোনো গাড়ি পত্র, ইভেন স্কুল সার্টিফিকেট, কোনো কাগজ পত্র কিচ্ছু এদের কাছে নাই। এরা সম্পূর্ণ ভাবে এদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভাবে এরা নির্বস্ত্র এবং এবার সম্পূর্ণ ভাবে কাগজপত্র, গাছপালা, গাড়ি ফাড়ি যা ছিল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেই জন্য আমি প্রশাসনের কাছে নিবেদন করছি এবং আমাদের সারা নিখিল বাঙালি সমবায় সমিতি যে যেখানে আছেন সবাই আসুন, সাহায্য করুন, এদের দুঃখের সহিত এদেরকে দাঁড়ান এবং আমরা নিশ্চয় আমরা চেষ্টা করব এদের পাশে দাঁড়ানোর জন্য। যে নবরঙ্গপুর জোনের সভাপতি তপন কুমার দেবনাথ, সোজা ওনার সঙ্গে কথাবার্তা বলবো। নিউজ ওড়িয়া 30 আপনাকে স্বাগত জানাচ্ছে, বলবেন যে এখানে আসার পরে আপনারা কি দেখেছেন। আমরা উমরকোট জোন থেকে এসে আজকে 26 নম্বর গ্রামে পৌঁছেছি। যে গত 7 তারিখ এবং 8 তারিখ যে বিভৎস কাণ্ড আমরা দূরের থেকে নিউজে দেখেছিলাম, কিন্তু আসার পরে আমরা যা দেখলাম, এই যে বিভৎস কাণ্ড দেখা যায় না। মানে ঘর দুয়ার লুটপাট করে, ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। আর যে প্রকারের আগুন লাগিয়েছে, এতে মানে খালি আগুন লাগানো না, এতে বিভিন্ন এক্সপ্লোসিভ সাবস্টেন্স জিনিস ইউজ করা হয়েছে, যার জন্য কি সব ঘর ক্র্যাক হয়ে গিয়েছে। এবং বিশেষ করে কি গাছপালাগুলো কি দোষ করেছে, গাছপালা সবার কাজে লাগে, গাছপালাগুলোকে কেটে ফেলা হয়েছে। এই অতি নিন্দনীয় বিষয়। আর 26 নম্বর গ্রামের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ হতেই পারবে না। আমরা কেবলমাত্র 200 কিলোমিটার দূরে থাকি, কিন্তু
সবাই এসে দেখে গেলাম। আমরা খালি ওনাদের পাশে দাঁড়িয়েছি যে আমরা আছি, আপনাদের সুবিধা অসুবিধাতে আপনারা ধৈর্য ধরেন এবং পুনরায় কিভাবে মুখ্য স্রোতের সাথে সামিল হয়ে আপনারা নিজেদের জীবনশৈলী আগে বাড়াবেন সেটা চেষ্টা করেন বলে তাদেরকে ধৈর্য দিতে পারবো। আমরা তো এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমরা এই যে বীভৎস কাণ্ড ঘটিয়েছে, প্রশাসনের টোটাল ফেলুর, প্রশাসন কোনো ধ্যানই দেয়নি। প্রশাসন যদি সময়োচিত কোনো পদক্ষেপ নিত তাহলে আজকে হতো না। প্রথম দিন লুটপাট হয়েছিল, যদি প্রশাসন এখানে ধ্যান ঠিকসে দিত, যারা পুলিশ বাহিনী ছিল তারাও কোনো সহযোগ করেনি, কেননা ওদের উপর থেকে কোনো অর্ডার ছিল না। তো এই সব আমাদের উড়িষ্যা প্রদেশ সরকার এবং প্রশাসন অতি শীঘ্র এই যারা ক্ষতি যাদের হয়েছে তাদের কিভাবে সহযোগ করে তাদেরকে মুখ্য স্রোতে আনতে পারে তার ব্যবস্থা করুক। তার সঙ্গে সঙ্গে যেই মাটির হত্যা হয়েছে, আমরা সেই হত্যাটাকে আমরা নিন্দা করছি। যে হত্যা করেছে তাকে ফাঁসি হওয়া দরকার, কিন্তু তার জন্য আমাদের আইন ব্যবস্থা আছে দেশে, সে জিনিস করার কথা। কিন্তু এভাবে গ্রামে ঢুকে টোটাল গ্রামটাকে পুড়িয়ে দেওয়া, এই জিনিসটাকে আমরা কখনো মানে এই স্বাধীন ভারতে মেনে নিতে পারবো না। আজকে বিভিন্ন কথা আসে যে বাংলাদেশে এই অসুবিধা হচ্ছে সেই হচ্ছে, কিন্তু এখানে আমাদের স্বাধীন ভারতে উড়িষ্যা প্রদেশে, শান্তিপ্রিয় প্রদেশ, এখানে এই অবিভক্ত কোরাপুট জেলাতে হিন্দুদের উপরে হিন্দুরা আক্রমণ করছে, এই কথা জানা দরকার। যারা এখানে বলছে যে আমরা যারা ২৬ নম্বর গ্রামে আছে তাই বাংলাদেশিদের গ্রাম পুড়িয়ে দিয়েছে বলে বলছে, এ সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বাংলাদেশি নয়, আমরা ভারতীয়। আমরা এই ভারতের মূল নিবাসী। আমরা দেশ বিভাজনের পরে আমরা সেই ভারতবর্ষেই আছি, বিভাজনের আগেও আমরা ভারতবর্ষেই ছিলাম। সেটা খালি কথায় কথায় বাংলাদেশি বলছে এবং কি একটা পারসেপশন বাইরে বানাচ্ছে যে এরা সব মুসলিম, কিন্তু সবাই হিন্দু। ঘর দুয়ার এসে দেখলে জানতে পারবে সবাই, মুসলমানের অত্যাচারে আমরা ওই দেশ থেকে ওই দেশ থেকে এখানে আসতে আমরা বাধ্য হয়েছি। তো আমরা কোথা থেকে মুসলমান? আমরা যদি ধর্ম না বাঁচিয়ে এখানে আসতাম, আমরা ওখানে যদি মুসলমান হয়ে যেতাম তো ওখানে ভালো থাকতে পারতাম আমরা, কিন্তু খালি ধর্ম বাঁচানোর জন্য এসেছি। সে যাই হোক, এই ২৬ নম্বর গ্রামের সমস্ত পীড়িতদের সাথে আমরা উমরকোট রায়গঞ্জের লোক আছি, আমাদের সংবেদনা ওনাদের সাথে আছে। এবং যে মাটির হত্যা হয়েছে তার যে ছেলেটা আছে তার প্রতিও আমাদের সংবেদনা আছে। এইটুকুই আমরা আজকের দিনে এখানে আমাদের ডেলিগেশন। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखा चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।